হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণাস কিচেন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পোলাও আর কাশ্মীরি আলুর দম। সর্বপ্রথম আমি পোলাওয়ের রেসিপিটি শেয়ার করছি। তার জন্য তোমরা বাসমতি চালও নিতে পারো আর গোবিন্দভোগ চালও নিতে পারো। তো আমি বাসমতি রাইস নিয়েছি, ওর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার কথাটা হলো লঙ্কা গুঁড়ো তোমরা বাচ্চারা খেলে লঙ্কা গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো। তো তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু ঘি দিচ্ছি। ঘিটা আমি 1 চামচ মতো দিয়েছি, অল্প দিয়েছি, কারণ আমি যখন চালটাকে ভাজবো তখন ওর মধ্যে আমি ঘি ইউজ করেছি, তার জন্য আমি এখানে 1 চামচ দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে আমি গ্যাসের মধ্যে হাঁড়িটা বসিয়ে নিচ্ছি। তোমরা যতটা কোয়ান্টিটি নেবে সেই হিসাব করে নিয়ে নেবে। আমি সাদা তেল দিয়েছি আর ঘি দিয়েছি ওর মধ্যে, আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ওটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি। নিয়ে আমার ইয়েটা দিয়ে দিয়েছি, চালটা যে আর কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিয়েছি, ওটা একটু ভেজে নিয়েছি হালকা করে। ভেজে নিয়ে ওর মধ্যে আমি মেখে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ওটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কড়াইতে আমি সাদা তেল গরম করে ওর মধ্যে আলুর দমটা বসিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি যে মশলাটা আমি রাখি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলাগুলো ভালো করে ওর মধ্যে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর আমি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। উল্টে দিয়ে এপিঠ হওয়ার জন্য দিলাম। তারপর আস্তে আস্তে করে আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরে। আর তারপরে মিক্সিতে আমি আদা বাটা আর লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি একটু পেস্টটা একদম মিহি করিনি, একটু দানা দানা রেখেছি, ভালো লাগবে ওভাবে করলে। তারপরে আমি ফেটিয়ে রাখা সব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলোকে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। ভালো করে ওটাকে কষতে দিচ্ছি। যখন কষা হয়ে যাবে, মিষ্টি একটা গন্ধ আসবে, আমি ওর মধ্যে নুন স্বাদ মতো আর একটু চিনি দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া ঠিক হয়ে গেলে যখন দেখবে তেলটা ছেড়ে দিয়েছে, তখন ওর মধ্যে ফেটিয়ে রাখা টক দই, আমি আগে থেকে টক দইতে ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা ভালো মতো কষা হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। আলুগুলো একটুখানি ঝোলের সাথে বা আমার মশলাগুলোর সাথে একটু কষে গেলে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাঁচা লঙ্কা তোমরা ঝাল অনুযায়ী দেবে। কাঁচা লঙ্কা তারপর আমি ওর মধ্যে গরম জল দিয়েছি, যতটা ঝোল রাখবে বা গ্রেভি রাখবে তার উপর ডিপেন্ড করছে। গরম জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়েছি, আমার রেডি। তারপরে আমাদের বাড়ির ছোটো ওস্তাদকে টেস্ট করালাম, সে তো বললো দারুণ। তো থ্যাংকস ফর ওয়াচিং।